অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা যাবে সোনার প্রস্তাব শুনে দীপা একটু দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে রূপা তো খুশি হয়ে যায় আর বলে, মা কি বললো বনু? বনু কি তোমাকে যেতে বললো? আমাকেও যেতে বললো? তখনই দীপা বলে, হ্যাঁ মা, তুমি যাবে তো, কিন্তু এখন না, তুমি পরে যাবে। এরপরে রূপা হঠাৎই দুশ্চিন্তায় পড়ে যায়, কিছু যেন আড়াল করতে থাকে। দীপা জিজ্ঞাসা করায় রূপা কথা ঘোরায়। অন্যদিকে মামি আসলে রূপা মামিকে আদর করে আর বলে, ভালো মামি, তুমি প্লিজ মাকে কিছু বলো না। তখনই মামি বলে, নিশ্চয়ই বলবো। জানো দীপা কি হয়েছে? স্কুল থেকে কি বলেছে জানো? রূপা যদি আর একদিনও স্কুল কামাই করে তাহলে ওকে স্কুল থেকে নাম কাটা দেওয়া হবে। যেটা শুনে তো দীপা দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে রূপা বলে, অনেক হয়েছে, এবার তুমি খেতে বসো, বলে খাবারের ব্যবস্থা করে। অন্যদিকে দেখে যে জল নেই ঘরে। জল না থাকার কারণে রূপা জল আনতে চলে যায়। মামিও রূপার সাথে যেতে গেলে দীপা বাধা দেয় আর সবটা খুলে বলে যে সোনা বারবার দীপাকে যেতে বলছে, এখন দীপার কি করা উচিত। তখনই মামি বলে, দীপা এত চিন্তা করো না, আমি জানি সবটাই অচেনা, কিন্তু কতদিন এভাবে নিজেকে আড়াল করবে? আমার মনে হয় তোমার যাওয়া উচিত। এরপরে দীপা রাজি হয়ে যায়। অন্যদিকে রূপাও জল নিয়ে চলে আসে এবং সবাই খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। পরের দিন সকাল সকাল সোনা নিজের দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে নতুন বাড়িতে চলে আসে। সোনা সবটা দেখে ভীষণ খুশি হয় আর নিজের ফুলমায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে লাবণ্য দীপার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সূর্যের বাবা বলে, তোমার কি বিশ্বাস লাবণ্য, দীপা কি সত্যি আসবে আর ওর ফুলমাই কি দীপা? তখনই লাবণ্য বলে, দেখা যাক না, এই কারণেই তো আমি পরিবারের সবাইকে পরে আসতে বলেছি। অন্যদিকে দীপাও নতুন বাড়িতে এসে হাজির হয়। সোনাকে দেখে খুশি হয়ে যায়। দীপা এর পরেই বলে, তোমার বাড়ির বাকি সকলে কোথায়? তখনই সোনা বলে, আছে তো, তুমি চলো না আমার সাথে ভিতরে চলো। এরপরেই দীপাকে দরজার সামনে নিয়ে যায় সোনা। দীপার মনে কেমন যেন খটকা লাগে। দীপা বলে, আমার কেন এমনটা হচ্ছে? মনে হচ্ছে সেই পুরনো দিনের কথা বারবার, যেদিন আমি প্রথম সেনগুপ্ত বাড়িতে ঢেকেছিলাম। কিন্তু এটা তো একটা নতুন বাড়ি, তারপরেও কেন এমন হচ্ছে? এদিকে লাবণ্য দারোয়ানের কাছে খোঁজ করে সোনার দেখা না পেয়ে যে সোনা কোথায় গেল। তখনই জানতে পারে সোনা একজন ভদ্রমহিলার সাথে ভিতরে গেছে। এরপরে লাবণ্য উতলা হয়ে ভিতরের দিকে যায়। অন্যদিকে সূর্য ও মিশকা আসতে থাকে। সূর্য হাসে আর বলে, মিশকা তুই এত মিষ্টি কিনেছিস কেন? তখনই মিশকা বলে, ওমা, সোনার জীবনে এত ভালো একটা দিন, আমি মিষ্টি কিনবো না? হাজার হোক আমি তোর মায়ের মতো। তখনই সূর্য হাসে আর বলে, কিন্তু সোনা তোকে মা বলে মনে করে না, জানি না কেন, কিন্তু ও তোকে পছন্দই করে না। আজকাল ও হঠাৎ অন্য কারোর ভিতরে নিজের মাকে খুঁজে পাচ্ছে, তাকে আবার ফুলমা বলে ডাকে। যেটা শুনে তো মিশকার দুশ্চিন্তা হয় যে কে এই ফুলমা। আর ডিএনএ রিপোর্টটাও তো আমি হারিয়ে ফেলেছি, কোনোভাবে যদি সূর্যের হাতে পড়ে তাহলে কি হবে? অন্যদিকে দীপা বাড়ির ভিতরে ঢোকে। সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ায় লাবণ্য। তখনই সোনা বলে, ওই তো আমার দিদি ভাই চলে এসেছে, বলেই লাবণ্যকে ভিতরে আসতে বলে। অন্যদিকে দীপাও যখনই লাবণ্যর দিকে তাকায় কান্নায় ভেঙে পড়ে। লাবণ্য এসেই দীপাকে বুকে জড়িয়ে নেয়। দীপাও মা বলে। এদিকে সূর্যের বাবাও খুশি হয়ে যায় দীপাকে দেখে। দীপা চলে যেতে চায় কারোর সাথে দেখা না করে, কিন্তু লাবণ্য বলে, তুমি এখানে থাকো। এরপরে একে একে সকলে চলে আসে। সকলে চলে এসে দীপাকে দেখে পুরো চমকে যায়। অন্যদিকে দীপা বলে, সোনা মা, এই দেখো আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি, এখন আমি যেতে চাই। কিন্তু সোনা বলে, না ফুলমা, তুমি এখানেই থাকবে, তোমার হাতের রান্না আমি খেতে চাই। এদিকে লাবণ্য একই কথা বলে যে আজকের রান্নার দায়িত্বটা দীপা তুমি নাও না। অন্যদিকে উর্মির মা হতে চলেছে এটা শুনেও দীপা খুশি হয়ে যায়, কিন্তু দীপার আশাটা যেন সকলে খুব একটা ভালোভাবে নেয় না। তবে জয় খুব জোরাজোরি করায় দীপা রাজি হয়ে যায় রান্নার দায়িত্বটা নিতে, এমনকি বাড়িতে থাকতে। এরপরে এই সোনা এবং দীপা দুজনেই কিচেনে চলে যায়। অন্যদিকে কাকিমণি বলে, দিদি ভাই সবটাই তো ঠিক আছে, কিন্তু সূর্য যখন আসবে তখন কি হবে? এরপরে সূর্য চলে আসে। মিষ্টা মিষ্টির হাড়ি নিয়ে বেরোতে গেলে সূর্য বলে, তুই ধীরে ধীরে আয়, আমি আগে যাই, বলেই সূর্য চিৎকার করে আর সোনামা সোনামা করে। যে কথাটা দীপার কানে আসে, দীপার কেমন যেন অস্থির হয়ে যায়। দীপার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এরপরে এই সোনার কাছে জানতে চায় সোনার বাবার নাম কি। তখনই সোনা বলে, সূর্য সেনগুপ্ত। যেটা শুনে তো একেবারে অবাক হয়ে যায় দীপা। তো বন্ধুরা, এবার কি তাহলে দীপা সূর্যের সাথে দেখা না করেই পালিয়ে যাবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।